ড্যান্ড্রফটাকে যদি পুরোপুরি কিওর না করো তাহলে কিন্তু পিম্পলস অ্যাকনিটা তোমার হবে। ড্যান্ড্রফ এমন একটা প্রবলেম যেটাকে আমরা ভীষণ নেগলেক্ট করি। নমস্কার, লাভ অ্যান্ড প্যাম্পারে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। লাভ অ্যান্ড প্যাম্পার মানেই আমরা সেখানে আপনাদের নিজেদের যত্ন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে আলোচনা করি। আজকে যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ড্যান্ড্রফ প্রবলেম। মানে আপনার আমার প্রাত্যহিক জীবনের এটা একটা অঙ্গ। আর এই খুশকির কারণে আমরা কিন্তু বেশ কিছু সমস্যার মুখোমুখি হই। আর সেটা কি কি সমস্যা হতে পারে সেই ড্যান্ড্রফ থেকে, আর তার ওশিয়া হার্বালসে কি সমাধান রয়েছে সেটাই আজকে জেনে নেব। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত। নমস্কার। আমি শুরুতেই জানতে চাইছি যে ড্যান্ড্রফ প্রবলেম মানে আজকালকার দিনে প্রত্যেক ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকের কাছে খুব কমন প্রবলেম। এটা প্রচণ্ড রকম, বিশেষ করে শীতকালটা সবে গিয়েছে, এখন এই সমস্যাটা রয়েছে। গরমকালেও কিন্তু এমন নয় যে বিষয়টা কমে যায়, বিষয়টা থেকেই যায় কোনো না কোনোভাবে। কি সমস্যা এটা থেকে আরো হতে পারে? দেখো, প্রথমত যার ড্যান্ড্রফ হয় তার শীতকালেও যেমন হয়, গরমকালেও তার ড্যান্ড্রফটা থাকে। শীতকালে কি হয়, ওয়েদারটা যেহেতু ড্রাই থাকে, আমাদের ফ্লেক্স গুলো ওঠে, তখন আমি বুঝতে পারছি কারণ ঝরে ঝরে পড়ছে কিংবা চিরুনি দিলে ফ্লেক্স গুলো উঠছে, আমার ড্রেসের মধ্যে পড়ছে, তখন আমি বুঝতে পারছি। যখন আমরা গরমের দিকে যাই তখন যখন অতিরিক্ত মাত্রায় সোয়েটটা হয়, সেই ফ্লেক্স গুলো কি হয়, সোয়েটের মাধ্যমে বসে যায় তোমার স্ক্যাল্পে, তখন কিন্তু তোমার ইচিং প্রবলেমটা হয়। তখন তুমি ভাবছো যে মাথাটা তো ভীষণ চুল করছে, কেন চুল করছে, এবং যখন তুমি নখ দিয়ে চুল করছো তখন তোমার কাদা কাদা মতো কিন্তু নখের মধ্যে উঠে আসে। এটা তখন আমি ভাবি যে কি হলো, এত নোংরা কোথা থেকে আমার মাথার মধ্যে আসছে। আর ড্যান্ড্রফ এমন একটা প্রবলেম যেটাকে আমরা ভীষণ নেগলেক্ট করি। অনেকে ড্যান্ড্রফ থাকলে আমি দেখেছি বলেন যে ওই তো সামান্য ড্যান্ড্রফ আছে, কিন্তু এই সামান্যটা যে কতটা বেশি ভাবে আমার প্রবলেমটা ফেস করতে হয়, যখন আমি সেই প্রবলেমগুলোর মধ্যে পড়ি তখন কিন্তু আমি বুঝতে পারি যে অনেকে ভাবেন যে এটা শুধু শীতকালেই হয়েছে, এর তো গরমকালে থাকে না, এই তো কটা মাস, এটা চলে যাবে, ঠিক হয়ে যাবে। এই ধারণাটাও আমি দেখেছি মানুষের মধ্যে রয়েছে। একদমই, কেন অনেক সময় গরম এলে চলে যাচ্ছে, কিন্তু তার জন্য তোমাকে প্রপার কিন্তু ট্রিটমেন্ট নিতে হবে। এবং এই ড্যান্ড্রফটা থেকে কিন্তু যে প্রবলেমগুলো আমরা ফেস করি, প্রথমত মাথা ভর্তি ড্যান্ড্রফ থাকলে দেখবে তোমার ফোরহেডসে তোমার র্যাশ হবেই, গুড়ি গুড়ি র্যাশ সবসময় থাকবে, তোমার পিম্পলস অ্যাকনি তোমার কমছে আবার তোমার বাড়ছে। যতই তুমি ট্রিটমেন্ট করো, ড্যান্ড্রফটাকে যদি পুরোপুরি কিওর না করো তাহলে কিন্তু পিম্পলস অ্যাকনিটা তোমার হবে। তার সাথে কি হচ্ছে না, গরমকালে ঘামের মাধ্যমে আমাদের ড্যান্ড্রফ গুলো শোল্ডারে পড়ে, শোল্ডারের মধ্যে ছোট ছোট আমাদের ফুসকুড়ির মতো হয়ে ইচিং প্রবলেম হয়, অনেকের একটা ইনফেকশন হয়ে যায়। আর এত বেশি ড্যান্ড্রফ স্ক্যাল্পে যাদের থাকে সেই ক্ষেত্রে কি হয়, একটা স্ক্যাল্পের মধ্যে না একটা ইনফেকশন হয়ে যায়, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, যেখানে কি হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ড্যান্ড্রফটাকে পুষে রেখে এমন একটা স্টেজ আসে যখন আমার স্কিন সমেত, মানে স্ক্যাল্পের স্কিন সমেত পুরো চুল উঠে বেরিয়ে চলে আসে। এবং ওটা কিন্তু পরবর্তী সময় একটা অনেক বড় একটা ডিজিজে পরিণত হয়ে যায়, যেখান থেকে কিন্তু আমার বেরোতে সময় লাগবে, এবং চুল হেয়ার ফল তো হবেই, যাদের ড্যান্ড্রফ রয়েছে তাদের হেয়ার ফল হবেই। আমাকে এবার সমাধান বলো, কারণ তুমি যেটা বললে এটা আমার কাছে নাইটমেয়ার। মানে এরম ধরনের সমস্যা যদি হয় তাহলে তো সবার আগে ওশিয়া হার্বালসের কাছে সবাই সমাধান চাইবে। আমাকে সমাধান বলো, এর কি আছে? কারণ খুশকির সমস্যা কিন্তু প্রত্যেকেরই রয়েছে কম বেশি। দেখো, সমাধান বলতে গেলে তুমি যদি একদম রুট থেকে তুমি ড্যান্ড্রফটাকে ঠিক করতে চাও তাহলে তোমার ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করতে হবে। এই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা যেহেতু আমাদের ওয়াটার বেস রয়েছে এবং এটা ড্যান্ড্রফটাকে কিন্তু কিওর করতে সাহায্য করে। এটা স্ক্যাল্পের মধ্যে তুমি স্প্রে করে নাও, তোমার স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সটাও ঠিক রাখছে, এবং এই যে ফ্লেক্স গুলো উঠছে, অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প হলো, সেই অয়েলটাকেও ব্যালেন্স করছে এবং ফ্লেক্স গুলো উঠতে সাহায্য করছে। প্রথম অবস্থায় অনেকেই বলেন যে আমার ড্যান্ড্রফ নেই, কিন্তু যখন তুমি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার ইউজ করছো তখন ওটা পাউডার ডাস্টের মতো তুলে দেয়। তারপর মানুষে বলে কি না আমার তো ড্যান্ড্রফ হয়ে গেল, কিন্তু তোমার ওই যে ড্যান্ড্রফটা তুলে দিচ্ছে তখন তুমি বুঝতে পারছো যে আমার ড্যান্ড্রফটা আছে। হ্যাঁ, এবং এইটা ধরো তোমার একেবারে কিন্তু তোমার রুট থেকে তোমার ড্যান্ড্রফটাকে ঠিক করছে, কারণ ড্যান্ড্রফ বসে বসে কিন্তু তোমার পোর্স গুলোও কিন্তু ব্লক হয়ে যায়। এবং তার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে একটা প্রপার ভালো শ্যাম্পু ইউজ করার। ড্যান্ড্রফের জন্য ওশিয়া হার্বালসের নিম ক্লিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে। এই শ্যাম্পুটা উইকে 3 দিন তো তোমায় করতেই হবে। তোমার যদি ম্যাসিভ ড্যান্ড্রফ থাকে তাহলে তুমি ডেইলি শ্যাম্পু করো,
আচ্ছা। এই শ্যাম্পুটা করে নাও, করে নেওয়ার পর ওশিয়া হার্বালস এর কন্ডিশনার, অনেকগুলো কন্ডিশনারই আছে, কিন্তু এই ক্ষেত্রে তুমি ওশিয়া হার্বালস এর অ্যাবোশাইন কন্ডিশনারও করতে পারছো, এবং নিম ক্লিন শ্যাম্পু যেহেতু করছো, নিম যেহেতু একটু ড্রাই করে দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালস এর ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটাও কিন্তু তুমি করতে পারছো। আচ্ছা, এটা তুমি করলে। কিন্তু যদি মনে হয় যে না আমার ড্যান্ড্রফ কিছুতে যাচ্ছে না, প্রচন্ডভাবে ড্যান্ড্রফ স্ক্যাল্পে বসে গেছে, সেই ক্ষেত্রে ওশিয়া হার্বালস এর ফাইটোডার্মারও কিন্তু আমরা ভীষণ ভালো সলিউশন নিয়ে এসেছি। আচ্ছা, ফাইটোডার্মার ক্ষেত্রে আমাদের স্যালিসাইলিক অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম আমরা এনেছি, যেটা ধরো যাদের স্ক্যাল্পে প্রচন্ডভাবে ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ফর্ম করে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ছোট ছোট ফুসকুড়ি হয়, কন্টিনিউয়াসলি ইচিং হতে থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার, এই যে আমাদের স্যালিসাইলিকের যে অ্যান্টি ড্যান্ড্রফ যে আমরা হেয়ার সেরামটা এনেছি, এই সেরামটা কিন্তু তুমি স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নাও, নিয়ে তারপর তুমি চুলটা কম্বিং করো। এবং স্যালিসাইলিক অ্যাসিডের এই অ্যান্টি ড্যান্ড্রফ আমরা কন্ট্রোলের শ্যাম্পু নিয়ে এসেছি, এই শ্যাম্পুটা তুমি উইকে 3 দিনও করতে পারো, তোমার প্রয়োজন হলে তুমি ডেইলি করতে পারছো। কেন, যেহেতু ফাইটোডার্মা রেঞ্জের রয়েছে, এটা কিন্তু ফাইটোডার্মা হচ্ছে আমাদের একদম মেডিকেটেড প্রোডাক্ট রয়েছে, যেটা তোমার স্ক্যাল্পের যে কোনো রকম সমস্যা থেকে কিন্তু বার করে আনছে। শুধু আমাকে বুঝতে হবে আমি কি ধরনের প্রবলেমটা ফেস করছি, সেই রকম প্রবলেম ওয়াইজ তোমাকে কিন্তু প্রোডাক্টটা তোমাকে চুজ করতে হবে। আর তুমি যদি বুঝতে না পারো, তার জন্য ওশিয়া হার্বালস এর হেল্পলাইন রয়েছে, সেই হেল্পলাইনে তুমি কল করেও কিন্তু ওশিয়া হার্বালস এ কি ধরনের প্রোডাক্ট তুমি ইউজ করবে সেটা তুমি জেনে নিতে পারছো। এবং আমি বিভিন্ন জায়গায় ওয়ার্কশপেও যাই, আমার কনসালটেন্সি থাকে বিভিন্ন জায়গায়, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করেও তুমি কিন্তু প্রপার একটা গাইডলাইন্স নিতে পারছো। কারণ ড্যান্ড্রফ জিনিসটা এমন একটা প্রবলেম যেটা থেকে কিন্তু আমাদের বেরোতেই হবে, কারণ যেটা থেকে তুমি না বেরোলে দীর্ঘদিন ধরে ড্যান্ড্রফটা থাকতে থাকতে আমার হেয়ার ফল হচ্ছে, এবং হেয়ার ফল হতে হতে এমন একটা পজিশনে চলে আসে যখন তোমার স্ক্যাল্পটা ফাঁকা হয়ে যায়। এবং তুমি যখন ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যে তুমি অ্যান্টি ড্যান্ড্রফ যে শ্যাম্পুটা ইউজ করছো, এটা ইউজের একটা পদ্ধতি আছে। এমনি ধরো নিম ক্লিন শ্যাম্পুটা তুমি যখন করছো, তখন তুমি স্ক্যাল্পটা পুরোপুরি জলে ভিজিয়ে নিলে, তারপরে তুমি নিম ক্লিন শ্যাম্পুটা অ্যাপ্লাই করে স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন ভালো করে ওয়াশ করে, মানে যেভাবে আমরা সাধারণত শ্যাম্পু করি। কিন্তু যখন তুমি ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করছো, তখন তোমাকে স্ক্যাল্পটা কিন্তু পুরোপুরি জলে ভিজিয়ে নিতে হবে। নেওয়ার পর তুমি এই যে শ্যাম্পুটা, স্যালিসাইলিক অ্যাসিড যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা, এটা স্ক্যাল্পের মধ্যে পুরোপুরি অ্যাপ্লাই করে 3 থেকে 4 মিনিট তোমাকে রাখতে হবে। রাখার পর তারপর তুমি সার্কুলার মোশনে হালকা করে স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর তারপর তুমি প্লেন জলে ধুয়ে ফেলো, পুরো ওয়াশ করে নেওয়ার পর স্ক্যাল্প প্লেন তুমি ওয়াশ করে নিলে, ভালো করে ম্যাসাজ করে নিয়ে তারপর তুমি ওয়াশ করে নাও। এভাবে করতে পারলে খুব অল্প দিনের মধ্যে কিন্তু তোমার ড্যান্ড্রফটা চলে যাবে। আর একটা যে শুধু সমস্যার সমাধান তা নয়, কিন্তু মানে আমি যেটা শুনে বুঝলাম যে ড্যান্ড্রফের সমস্যা তো যাবেই, তার সাথে আনুষাঙ্গিক আরও যা যা সমস্যাগুলো আমরা শুরু থেকে শুনে আসলাম যে কত কিছু হতে পারে, সেগুলোরও একটা সমাধান। মানে আমার ড্যান্ড্রফ আমার মুখের স্কিনকে এফেক্ট করে দিতে পারে, আমার বডির স্কিনকে এফেক্ট করে দিতে পারে। সেই সব সমস্যা যদি আমি গোড়া থেকে কিওরটা নিয়ে নিই, তাহলে তো সেই সমস্যার সমাধান আমার কাছে ওশিয়া হার্বালস মানে একেবারে ওষুধ দিয়ে দিয়েছে আমি বলবো। কারণ পুরোটাই ডার্মা প্রোডাক্ট, কোনোটাই শুধুমাত্র বিউটি প্রোডাক্ট নয়, ডক্টরস রিকমেন্ডেড প্রোডাক্ট এগুলো। আর এই যে এই প্রোডাক্টটা আমি ইউজ করার পর ধরো আমার দিনে যেদিন আমার ইউজ করছি সেই দিনই আমার কোথাও বেরোনোর আছে, সেক্ষেত্রে কি হবে? মানে ওই প্রোডাক্টটা আমি কি ঘুরে এসে আবারও ইউজ করতে পারি একই দিনে বা না, একবার করলেই হবে। সেক্ষেত্রে ভাইটালাইজারটা তুমি 2 বার করতে পারো, দুপুরবেলা একবার করলে, একবার সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা করলে। কিন্তু তুমি স্যালিসাইলিক অ্যাসিডের যে ড্যান্ড্রফের যে সেরামটা আছে, সেই সেরামটা কিন্তু তুমি একবার করলেই তোমার হবে। একদমই, মানে আপনাকে বারবার চিন্তাও থাকছে না এই বিষয়টার যে একবার শ্যাম্পু করলাম, এখন আবার বেরিয়ে যেতে হচ্ছে, আবার হয়তো মাথাটা আমার নোংরা হয়ে যাচ্ছে, সেটা নয়। সেই সমস্যার সমাধানও রয়েছে আমাদের কাছে। আর আরও একটি বিষয়, মানে যারা এই প্রোডাক্টগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, নিজেদের প্রোডাক্ট সম্পর্কে কি ইউজ করবেন সেটা সম্পর্কে জানতে চান, নিজেদের স্কিন টাইপ, নিজেদের ড্যান্ড্রফ প্রবলেম এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, ম্যামের আউটলেট রয়েছে, ওয়ার্কশপ রয়েছে, সেই সমস্তটা আমরা প্রোগ্রামেও আলোচনা করব। তার জন্য আপনাদেরকে প্রোগ্রামগুলোর দিকেও নজর রাখতে হবে। আর আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।